সর্বঙ্গে দেখাচ্ছে রান্না, কিন্তু জানো তোমাকে সবাই বলেছ, সবাই বলে নারদ ঋষি। মামিমা বুঝতে পেরেছি তুমি আমার চিত্তখানা থেকে চোর বলছো। কেন হবে না জানো, কেন হয়েছে আমি চোর করব? কেন হয়েছে? তোমার কপাল ভেঙেছে মামিমা। আমার কপাল ভেঙেছে? এই তো হতেই পারে না ভাগ্নি, এই তো হতেই পারে না। আজ জানো কৈলাসে কি হয়েছে? কৈলাসে কি হয়েছে? কৈলাসে এক সভার আয়োজন হয়েছে। বুঝতে পেরেছি ভাগ্নি, তুমি তো আমাকে হাসালে। তোমার মামা প্রত্যেকদিন ভূত পেতনি নিয়ে সেই নৃত্যের আয়োজন প্রত্যেকদিন করে। সেই নৃত্যকার যদি ভূত পেতনি নেওয়া হয়, তোমার মামার মন করে সন্তুষ্ট। মামিমা যেই সভা মামা প্রত্যেকদিন ভূত পেতনি দিয়ে লাগায়, সমাজে বসিনি গো। কোন সৌভাগ্যে? তবে শোনো, আজ তোমাকে যদি আমি সভার বর্ণনা না শোনাই তুমি বুঝতে পারবে না। ভাগ্নি আজ আমি তোমাকে সভার বর্ণনা করে শোনাবো। বলো ভাগ্নি, ঠান্ডাতে বলো ভাগ্নি, নির্ভয় বলো। তবে শোনো, বলিব কি সভা কৃষ্ণ চন্দ্র নদীর সভা গড়া, দেখি সভা শশী দেবীর সভা গো, বনের সভা বৃক্ষ যেমন বৃক্ষের সভা জীবনের পদ্ম সভা পথের সভা অলি, আরে শহরের সভা দেখলাম আমি অট্টালিকা বাড়ি, ভাগ্নি হাটের সভা ফুল হলে যেমন তাঁতির সভা তু, তাঁতির সভা ঋষি দেখলাম মাথার সভা পথের সভা কর্তা যেমন পানির সভা জর্তা, স্ত্রীর সভা বৈঠকের সভা মর্তা। ভাগ্নি সেসব কথা বললে ভাগ্নি। জানো মামিমা সুমতির ঢেউ সভা ঢাকের সভা করি, আর সেই সভা দেখে আইলো মামিমা কৈলাস। ভাগ্নি এবার শোনো কি হয়েছে। কি হয়েছে ভাগ্নি? ওই একটা সুন্দরী এনেছে মামা কৈলাসে, নিঃশব্দ হয় ভাগ্নি। আরে কৈলাস করে তো আমি বাড়িতে বসি মামা এনেছে বড় আর বসি এক নারী আনিয়াছে ভালো